আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 8 নম্বর অঙ্ক। তো 8 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তা সামান্তরিকের ভূমি 125 মিটার ও উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, এখন প্রশ্ন অনুযায়ী দেখো, সামান্তরিকের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা কি একটা সমান বলতেছে, এবং সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, এবং বলতেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছিল, আমি এখানে লিখলাম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে কি, √2a, অথবা কি বলতে পারি a√2। ঠিক আছে, আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যর সূত্র কি a√2। তাহলে আমি কি সহজে এখন এখানে লিখতে পারি যে বর্গের কর্ণ, আচ্ছা বর্গের কর্ণ কি, d ইকুয়াল a√2। তাহলে এখন এর মান বসাই দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমি এই যে √2 গুণন এ কি, আচ্ছা এটা কি, এ হচ্ছিল বর্গের একটা বাহুর দৈর্ঘ্য। তার মানে আমি যদি একটা বর্গ আঁকাই, আচ্ছা বর্গ মানে কি, বর্গ মানে যার চারটা বাহুর মান সমান। তাহলে আমি এটাকে কি বলতে পারি, এটা এ, এটাও এ, এটাও এ, এটাও এ। ঠিক আছে, তাহলে বর্গের কর্ণর উত্তর যদি পেতে হয় বা বর্গের কর্ণের দৈর্ঘ্যের যদি পেতে হয়, তাহলে আমার কার মান দরকার, এর মানটা দরকার। তাহলে এর মানটা আমি কিভাবে পাবো, ওটাই আমাকে এখন এর মানটা বের করতে হবে। আমি বের করবো কিভাবে, দেখো এখানে বলতেছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমি একটু কথাটা এইভাবে লিখলাম, এই কথাটাই যে ধরো এখানে লিখলাম প্রশ্ন মতে বর্গের ক্ষেত্রফল, আচ্ছা এই যে বর্গের ক্ষেত্রফল ইকুয়াল কি সামান্তরিকের ক্ষেত্রফল। এই যে সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে কি প্রশ্ন মতে কি আমার এখানে লেখা আছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তার মানে কি সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মান সমান। তারপরে বলতে কি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি কি এখন এখানে লিখতে পারি যে দেওয়া আছে, কি সামান্তরিকের ভূমি। আচ্ছা, সামান্তরিকের ভূমিকে কি দ্বারা প্রকাশ করা হয়, বি দ্বারা। তাহলে ভূমি হচ্ছে হলো 125 মিটার। তাহলে সামান্তরিকের উচ্চতা হচ্ছিল এইচ ইকুয়াল হচ্ছে হলো 5 মিটার। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, কত, ভূমি গুণ উচ্চতা না। আচ্ছা এই কথাটা এইভাবে লিখলাম এখন, তাহলে ভূমি গুণন উচ্চতা বর্গ একক। তাহলে কি আছে, ভূমির মান কত 125, উচ্চতা কত 5 বর্গ মিটার। তাহলে 5 5 25 থাকে 2, 12 থাকে আমার 1, 6, 625 বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমি এই যে সামান্তরিকের ক্ষেত্রফল যে পাইলাম, তাহলে আমি এখানে লিখতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল 625, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এ স্কয়ার। তাহলে এ ইকুয়াল √625। তাহলে এর মান কত, এর মান এখন আমাকে বের করতে হবে। এর মান হচ্ছে হলো 25 মিটার। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে প্রশ্ন মতে বর্গের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান ছিল, তাহলে ক্ষেত্রফলটা আমি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়ার কারণে আমি কি করছি, সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারছি।
বের করার ফলে আমি বলতে পারতেছি উপরে লেখাই ছিল যে বর্গের ক্ষেত্রফল আর সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আমি করে ফেলছি, করার পরে দেখা যাচ্ছে কি এটা a স্কয়ার মানে কি ক্ষেত্রফল। তাহলে কি ক্ষেত্রফল থেকে কি আমি খুব সহজে বর্গের এক বাহুর দৈর্ঘ্য পেতে পারি। সেই এক বাহুর দৈর্ঘ্য কত হবে? a সমান 25 মিটার। তাহলে এর মান যে পাইলাম 25, তাহলে আমি এখানে বসাতে পারি 25 মিটার, আর এখানে দিব হলো একক। তাহলে উত্তর কত আসতেছে এখন? 35.35 মিটার। তো আশা করি তোমরা এই 8 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। যদিও আমি কি করছি একটু ব্যাক সাইড থেকে আগাইছি, তারপর আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো যে কিভাবে আমি এই অঙ্কটা আমি করতে পারলাম। ঠিক আছে?